হাই গাইস, আজকে ছিল রাখি। তো আজকের দিনটা কেমন কাটলো, কি কি রান্না হলো, তো সব রান্না কেমন হলো শেষে সবটাই থাকছে আজকে ব্লগে। চলো স্টার্ট করি। সকালে ঘুম থেকে উঠে একটা এনার্জি ড্রিঙ্ক নিয়ে স্নান সেরেই গোপাল ঠাকুরের জন্য রাখি নিয়ে আমি প্রস্তুত। তো সকালটা আবার শুরু হচ্ছে গোপাল ঠাকুরকে রাখি পরিয়ে। গোপাল ঠাকুরকে রাখি পরানো হয়ে গেল। এবার কিন্তু আর বসে থাকার উপায় নেই, কারণ সামনেই তখন আমার এক গাদা কাজ অপেক্ষা করছে। এরপর একটা প্লেটে দুটো সুন্দর রাখি, দুটো সন্দেশ আর একটু ভালোবাসা দিয়ে প্লেটটা রেডি করলাম। খুব সুন্দর একটা কম্বিনেশন। তারপর দাদাদের হাতে রাখি পরিয়ে সেটা ক্যামেরা বন্দি করলাম। তারপর শুরু হলো আজকে সবচেয়ে বড় মিশন, রান্না বান্না। বাপরে! যাই হোক, মৌ কাকি এখানে আমাকে হেল্প করছে। মৌ কাকি চিকেন রোস্টটা খুব ভালো বানায়, তাই কাকিকে বলেছি তুমি একটু হেল্প করে দাও। আর আমি তো আছি আমার ইউজুয়াল ইন্সপেকশন ডিউটিতে, সব কিছু ঠিকঠাক আছে কিনা, কি লাগছে, কি কম আছে, সব কিছু একটু একটু করে দেখে নিচ্ছি। যাই হোক, কারণ রান্না করতে গেলে শুধু রান্না করলেই হয় না, সঙ্গে একটু ম্যানেজমেন্টও করতে হয়। এত কাজের মাঝখানে একটু তো হেলদি ব্রেক তো নিতেই হয়, তাই সুযোগ পেয়ে একটা গাজর খেয়ে নিলাম। এরপর তো দেখতেই পারলে একটার পর একটা প্রিপারেশন চলতে থাকলো। রাখির দিন রান্নার ব্যস্ততা, তার মধ্যে হঠাৎ বৃষ্টি। তোমাদেরকে বলতে বলতে এদিকে চিকেনও ভাজা হয়ে গেল, এদিকে ফ্রাইড রাইসের জন্য চিংড়ি, ডিম আর চিকেনটাও ভেজে নিলাম সুন্দর করে, একসাথে রেখেও দিলাম একটা প্লেটে। খুব সুন্দর লাগছে। মাঝখানে আর কোনো ক্লিপ নিতে পারিনি, সরি, বিকজ অনেক কাজ ছিল। আমি ফ্রাইড রাইসটা করেছি আর চিকেন রোস্টটা মোকাকি করেছি। অল্প করে ব্রয়লার চিকেনও আনা হয়েছিল, সেটাও রান্না করে নিলাম উইদাউট অয়েল। দেখো, এটা বাবার জন্য আলাদা করে বেড়ে রাখলাম, কারণ আজ শুক্রবার ছিল, বাবা খাবে না। এখানে দাদাকেও বেড়ে দিলাম, দাদা খেয়ে বলে বেশ ভালো হয়েছে। লাস্টলি মাই ওন এল্ডার ব্রাদার আমাদের জন্য আইসক্রিম কিনে পাঠিয়েছে, তো সেটাই এনজয় করলাম। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।